কি বানাইছো কি আলামিন? এরাই অকটেল এবং পানি দিয়ে গ্যাস বিদ্যুৎ মানে গ্যাস তৈরি করছি। মানে এটা কি চুলা? হ্যাঁ, এটা গ্যাসের ছিল, মানে গ্যাস দেখা যায় গ্যাস খরচা বেশি, তো এদিকে হ্যাঁ। খরচা কম। 1/2 লিটার পেট্রোল আছে আর 1/2 লিটার পানি আছে। মানে সুন্দর একটা পদ্ধতি। এইটা হচ্ছে পেট্রোল, হ্যাঁ, এটা হচ্ছে, এটার ভিতরে পেট্রোল আছে আর এটা কি পানি? এটার ভিতরে পানি। আর এই যে মাথায় ওইটা কি? এটা হচ্ছে ওই গ্যাসের নিপিল, এই জায়গায় আগুন ধরবে, এই গ্যাসটা এটা অনেক খরচা কম। এই দেখতে পারেন। তাহলে একটু জ্বালাইয়া দেখা। হ্যাঁ, ইনশাল্লাহ জ্বালাই দেখাবো। এই ব্যক্তির নাম হচ্ছে আলামিন, পেশায় একজন ট্রলার চালক। উনি হচ্ছে পেট্রোল এবং পানি এই দুটোর সংমিশ্রণে একটি গ্যাস তৈরি করে একটা চুলা তৈরি করছে আর কি। দেখতে পাচ্ছেন যে আগুন জ্বলতেছে এখানে। এখানে নাকি 1/2 লিটার পেট্রোল থেকে মিনিমাম 15 দিন পর্যন্ত আগুন জ্বালানো যায়। দেখছিলাম ওই যে মোটর বসানো থাকে, তা মোটর কই? এটা মোটর এখানে লাগানো যাবে। এটা তো আপাতত আপনাকে দেখানোর জন্য যে এটা পদ্ধতি করছি। এখানে মোটর লাগবে এবং মানে পাম্প। এই জায়গায় হচ্ছে এয়ার কম্প্রেসার মোটর লাগাই দেবে, তাই তো? যে এখানে মোটর লাগাই দিলে এইটা এই বুট দেবে, আর এখানে চুলো লাগাই দেবে। আবার- গ্যাসের যে চুলো ওই লাইনটা, এই পাইপটা হ্যাঁ। ওই গ্যাসের চুলো লাগাই দিলে হয়ে যাবে। আবার একটু আগুন দেই। ঠিক আছে। আর তো করতে হবে, এই জায়গা মোটর না দিলে হবে যদি এটা দিয়ে পাম্প দেওয়া হয়, মানে যেটা ভিতরে কয় ওই পাম্প দেওয়া তো একটা ঝামেলার ব্যাপার, কিছুক্ষণ পর পর পাম্প দেওয়া লাগবে। আর 10 যদি একটা মিনিট এয়ার পাম্প কম্প্রেসার একটা মোটর লাগানো হয় ওই পাশে, সেটা হলে আরো ভালো হবে। তাহলে তো আর কোনো কষ্ট নাই, না। জ্বলতেই থাকবে এইভাবে। হ্যাঁ, আর এই যে তেল খরচ কি কম, অনেক কম হয়? 1/2 লিটার পেট্রোলে কম পক্ষে 15 দিন যাবে। তাহলে তো খরচ অনেক কম। হ্যাঁ, তাহলে তো ওই যে গ্যাসের চুলা, বিদ্যুতের যে ওইগুলো তো দরকার নাই নাকি? না, জ্বালা খুব কম। বাহ 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 বাহ, দেখতে পাচ্ছেন বন্ধুরা, অসাধারণ। একটু বেশি সময় জ্বালা, দেখি কি অবস্থা, কতক্ষণ সময় জ্বলে। মানে এইটাতে হচ্ছে পেট্রোল আর ওইটাতে হচ্ছে পানি। এই দেখতে পাচ্ছেন আগুন জ্বলতেছে, কত সুন্দর। বাহ, অসাধারণ একটা জিনিস দেখলাম। দেখতে পাচ্ছেন কি পরিমাণ আগুন জ্বলতেছে, ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, অথচ কিন্তু তেল খরচ নাই বললেই চলে। আচ্ছা, এইটা মানে বানাইতে কি কি লাগছে, আমি এটা একটু করবো, দেখবো, দেখি। বন্ধ কর। এটা বানাইতে এই শুধু ওই পাইপ আর এই যে বোতলগুলো, এগুলো আর কিছু লাগে না? পাইপ, বোতল, হ্যাঁ এটাই লাগবে। কিন্তু যদি চুলায় রেগুলার আগুন জ্বালানো হয় তাহলে তো একটা চুলা লাগবে। মানে চুলা না হলে হবে, এটা লোয়ার পাইপ দিয়ে ঘুরাই আমি এটাই বানাবো অনেক পরবর্তীতে খুব সুন্দর করে। তাহলে এই যে ডবল ডবল পাইপ, এইগুলো কিরকম, একটু বুঝাই বললে ভালো হতো। দুইটা পাইপ, এই পাইপটা তো পেট্রোলের ভিতরে ঢুকাই দিচ্ছি। আচ্ছা, পেট্রোলের মধ্যে, আর ওই যে হাতে ওটাতে ফু, মানে এটা থেকে হাওয়া যাবে, হাওয়া দেওয়ার জন্য। অক্সিজেন যেটা বলে। আর এরপরে এই যে কালো যেটা গেছে, এইটা হচ্ছে যে পানির মধ্যে গেছে। হ্যাঁ, এটা গেছে, এইটার ভিতরে পানি দিতে হবে। আবার পানির মধ্যে থেকে হচ্ছে যে ওই পাইপটা, ওই হাওয়াটা যেটা আছে, আগুন জ্বলে, এইটা। হ্যাঁ, এই পাইপটা অল্প হাওয়ার ভিতরে, এটা পানিতে ঢুকিয়ে যাবে না। বাহ, অসাধারণ। আর তো আমি সুন্দর করে এটা দেখাইতেছি, এটা তো আপাতত চালু করার জন্য। বুঝতে পারছি। পরবর্তীতে আমি গ্যাসের চুলা এখানে লাগাইয়া যাতে রান্না করা যায় সুন্দরভাবে। হ্যাঁ, তাহলে তেল খরচ অনেক কম হবে, তাই তো? করি আপনাকে দেখাবো কি করি। তো বন্ধুরা, এইটা নিয়ে আমি নিজে একটা পূর্ণাঙ্গ ভিডিও আপনাদেরকে দেখাবো, কিভাবে তৈরি করতে হয় শুরু থেকে শেষ পর্যন্ত। আমি এয়ার কম্প্রেসার মোটর কিভাবে বসাতে হয়, তারপরে কিভাবে গ্যাসের চুলার সাথে বসাতে হয়। আর আপনি যদি চান যে গ্যাসের চুলার সাথে বসাবেন না আলাদা করে, সেক্ষেত্রে আপনাকে যে কোনো একটা কাঠ নিতে হবে। কাঠের উপরে এই যে বোতলগুলো বসাতে হবে, সেটা আপনি চাইলে ছোট ছোট ডিব্বাও বসাতে পারেন, অথবা 4টা ক্ল্যাম্প প্রয়োজন হবে, এবং একটা স্টিলের পাইপ লাগবে, চিকন ছোট। তো সব কিছু নিয়ে আমি একটা পূর্ণাঙ্গ ভিডিও করব, আশা করি ভিডিওটা আপনারা দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে। দেখেন বাচ্চারা দেখতে আসছে আগুন।